আজ আমরা এসেছি প্রাচীন বিক্রমপুরের জমিদার অধ্যুষিত অঞ্চল ভাগ্যকুলে। ইতিহাস, ঐতিহ্য আর কালের সাক্ষী এই অঞ্চল শুধু তার অতীতের গৌরবের জন্যই নয়, আজও বিখ্যাত তার অনন্য স্বাদের মিষ্টি আর ঘোলের জন্য। ভাগ্যকুলের মিষ্টির নাম শুনলেই প্রথমে যে নামটি আসে সেটি হলো প্রায় 150 বছরের পুরনো গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। এখানকার রসমালাই, ঘোল, সন্দেশ আর বরফির স্বাদ একবার খেলে মনে গেঁথে যায় আজীবনের মত। গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের চতুর্থ প্রজন্ম, যিনি এখনো পর্যন্ত এই ব্যবসার হাল ধরে আছেন, তিনি সহ তার বেশ কয়েক ভাই জনাব বিশ্বনাথকে আমরা পেয়েছি। বিশ্বনাথ দে, আপনার কাছে একটু জানতে চাই এই দোকানটির প্রতিষ্ঠাতাকে এবং ঠিক কত প্রজন্ম ধরে আপনার এটা পরিচালনা করেন? প্রতিষ্ঠাতা আমার বাবার আবার আগের দুজন, হ্যাঁ, তো আমার বাবার তৃতীয়, আবার চতুর্থ, প্রায় 150 বছরের উপরে হবে আমাদের এই দোকান চলমান। কিন্তু শুধু গোবিন্দ নয়, এখানে আছে চিত্তরঞ্জন সুইটমিট, আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার, ভাগ্যকুল মিষ্টি ও ঘোলঘর সহ একাধিক দোকান। প্রতিটি দোকানের মিষ্টি স্বাদে, গুণে আর মানে এক কথায় অনন্য। ভাগ্যকুলের আসল আকর্ষণ হলো এর ঘোল। ঠান্ডা এক গ্লাস ঘোল হাতে নিলেই বুঝতে পারবেন কেন এত দূর থেকে মানুষ ছুটে আসে স্বাদ নিতে। দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন মিষ্টি আর ঘোলের স্বাদ উপভোগ করতে। স্থানীয়রা বলে ভাগ্যকুলের মিষ্টির মাধুর্যে একবার ডুবে গেলে তা আর ভুলে থাকা প্রায় অসম্ভব। মিষ্টি খেতে খেতে যদি একটু হাঁটতে চান, চলে আসুন ভাগ্যকুলের পদ্মা নদীর ঘাটে। পরন্ত বিকেলের স্নিগ্ধ আলো, খোলা বাতাস আর বিশাল পদ্মার বুকে দাঁড়িয়ে দেখতে পাবেন পদ্মা বহুমুখী সেতুর অসাধারণ দৃশ্য। এ যেন মিষ্টির মাধুর্যের সাথে প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। ভাগ্যকুল শুধু একটি স্থান নয়, এটি এক অভিজ্ঞতা। ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর মিষ্টির স্বাদ একসাথে উপভোগ করতে চাইলে আপনাকে একদিন আসতেই হবে। নিশ্চিন্তে বলা যায়, সময় বৃথা যাবে না, বরং আপনার ভ্রমণের স্মৃতিতে যুক্ত হবে একটি মিষ্টি অধ্যায়। তাহলে আজকের মতো ভ্রমণ এখানেই শেষ। ভাগ্যকুলের মিষ্টি আর ঘোলের স্বাদ যদি এখনো না নিয়ে থাকেন, তবে সুযোগ হাতছাড়া করবেন না। আসুন, উপভোগ করুন বিক্রমপুরের এই মিষ্টি ঐতিহ্য। আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। ধন্যবাদ।